আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছে ভালো আছি। এটা ছিল আমার কালকের ভিডিও। কালকে আমার কিছু আত্মীয় স্বজন দাওয়াত করেছিলাম, একটু ছোটোখাটো, একদমই ছোটোখাটো ঘরোয়াভাবে কিছু ইফতারের আয়োজন করেছিলাম আর কি। সেই আয়োজনটাই তোমাদের আজকে দেখাচ্ছি। আশা করি তোমরা দেখার আগে লাইকটা দিয়ে শুরু করবা। আর কালকে আমি আমার কোনো ভিডিও আপলোড করতে পারি না। কালকে ঠান্ডা লেগে হঠাৎ করে কয়েকদিন যাবতীয় ঠান্ডা ছিল, কিন্তু কালকে গলাটা একেবারে এত বসে গিয়েছিল, মানে ভয়েস দেওয়ার মতো ছিল না। সেজন্য আর কালকে আর ভিডিও আপলোড করতে পারিনি। ভাবলাম যে আজকে মোটামুটি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটু ভালোই আজকে। ভাবলাম যে তাহলে আজকে একটা ভিডিও আপলোড করে দিই। এটা ছিল আমার কালকের ভিডিও। আর এই তো এখানে গরু মাংস রান্না করা হচ্ছে আর মুরগি রান্না করব। বেশি কিছু করব না, যেহেতু রোজার দিন তো বেশি কিছু খাওয়াও যায় না, সেই জন্য আর বেশি রান্নার আয়োজন করবো না। গরুর মাংস, মুরগির মাংস আর ভাজি করব আর পোলাও করব, এই তো আয়োজন ছিল হালকা। আর এখানে বড় তরমুজ নিয়ে আসছে আমার ভাসুরের মেয়ে, সেটাই কেটে দেখাচ্ছে। একদম ভিতরে অনেক লাল টকটকা ছিল, খেতেও কিন্তু বেশ মজা ছিল, মিষ্টি ছিল অনেক। তরমুজটা বেশ বড় ছিল। আর এদিকে রান্না টান্না প্রায় কষানো হচ্ছে আর কি। দুপুর থেকে শুরু করেছিলাম, যেহেতু রোজার দিনটা একটু ছোটো, দেখা যায় যে ইফতারি তো আমরা বানাবো না, শুধু রুহানের জন্য ইফতারি বানাবো আর সবার জন্য ভাতের আয়োজনে করেছি। দেখা যায় কি ইফতার খেলে আর এগুলো খাওয়া হবে না, সেজন্যই বুদ্ধি করে সবাই পরামর্শ করে করলাম কি পোলাও রান্না করলাম আর মাংস আইটেম করলাম, যে একবারে খেয়ে নিব আর কি। সেজন্যই আমার একটু সুবিধাও হয়েছিল। দেখা গেল যে যদি ইফতারের আয়োজন করতাম সেটাও অনেক ঝামেলা হতো, তারপরে খাওয়াও হতো না, নষ্ট হতো। সেই জন্যই বুদ্ধি করে সবাই পরামর্শ করেই এই আয়োজনটা করলাম। এই তো ছিল আমাদের ছোটোখাটো ঘরোয়াভাবে একটু আয়োজন। ইফতারি প্রায় শেষ মুহূর্তেই চলে আসছি, আজান দিবে অবস্থা। আর ইফতারি শেষ করে একটু মার্কেটে গেলাম আর কি। অনেকেই তো সবাই কেনাকাটা করে শেষ করে ফেলেছে। আমি শেষ মুহূর্তে একটু অল্প কিছু কেনাকাটা করে নিলাম আর কি। আমি একটা শোরুমে এসে ঢুকেছি, যাতে এখানে সব কিছু পাওয়া যায়। বেলমন্ট এখানে ভালো একটা ব্র্যান্ডের একটা দোকান। আমি একবারে এখানে ঢুকে নিলাম, যাতে আমি বাচ্চাদের, যাই হোক সবার এইখান থেকে কেনাকাটা হয়ে যায় টুকিটাকি। আর এখান থেকে সাফিনে তো চয়েস করতেছে, এক এক সময় এক একটা চয়েস করতেছে। আর রুহানের জন্য পাঞ্জাবি চয়েস করা হচ্ছে, ও টাইল দিচ্ছে পাঞ্জাবিটা। আর আমি এদিকে ঘুরে ঘুরে একটু দেখতেছি। আর রুহানের পাঞ্জাবি টাইল দিয়ে একটার পর একটা টাইল দিতেই চলেছে। যাই হোক, ওর যেটা চয়েস হয়েছিল সেটাই আমরা নিয়েছিলাম, ওর পছন্দ মতোই নিয়েছি পাঞ্জাবিটা। আর এই তো কেনাকাটা করতে, কারণ সবারই ভালো লাগে কেনাকাটা করতে, আর বেশি ভালো লাগে। সেটা নিম্নবিত্ত হোক, মধ্যবিত্ত হোক, উচ্চবিত্ত হোক, যারই হোক না কেন, ঈদের কেনাকাটা করতে কিন্তু সবারই ভালো লাগে। সেই জন্য আমরাও একটু বেরিয়ে পড়লাম যে ঈদের কেনাকাটা তো করতেই হবে। যদিও এবার দেরি হয়ে গিয়েছে, একটু দেরিতেই আসলাম। আর এবার আমরা হালকা পাতলাই কেনাকাটা করব। আমরা ডিসেম্বরে যখন কক্সবাজার গিয়েছিলাম তখন বাচ্চাদের টুকটাক ভালো কেনাকাটাই হয়েছিল, জুতা, শার্ট প্যান্ট সবই কেনা হয়েছিল। এবার আর জুতার ঝামেলা যাব না, মাত্র 3 মাস হয়েছে। দেখা যায় যে জুতাগুলো ওইভাবে নতুনই আছে, সেজন্য আর জুতার ঝামেলা এবার যাব না। তারপরে বলা যায় না, বাচ্চারা তো যদি বায়না ধরে কিনা দিতেই হবে, এখনও তো 2-3 দিন সময় আছে। আর এই তো এই জামাটা আমি মানে দেখতেছি, ভালো লাগতেছিল, মোটামুটি ভালোই। আর এটা ছিল জর্জেট ওড়না আর প্যান্ট ছিল, প্যান্টের নিচেও কাজ ছিল, প্যান্টের কালারটা ছিল লাল। এই জামাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এদিকে আমি একটু ঘুরে দেখাচ্ছি। আর এখানে সবই ছিল, মেয়েদের জন্য, ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য, সব কিছু ছিল এক জায়গাতেই এখানে। আজকে শুধু আমি কেনাকাটাটাই দেখাবো, বাকিগুলা দেখাবো না। বাকিগুলো আমি পরের ভিডিওতে দেখিয়ে দিব, আমি কী কী কেনাকাটা করেছিলাম সেটা আমি দেখাবো। যদিও তো ভিডিও তো বেশি বড় করা যাবে না, সেই জন্যই। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।